আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজার জিনিস রান্না করব, ওল। এটা তো আপনারা কম বেশি সবাই চেনেন। আমি আজকে 1 কেজি ওল নিয়েছি। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আজকে, আরেকদিন রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো আমি প্রথমে ওলটা ভালোভাবে কুটে নিচ্ছি। আমি একটু ওলের ভর্তা করব আর একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওল কুটতে গেলে ভালো করে না ছিললে ওলে হাত চুলকায়, গলা ধরবে, এই জন্য ভালো করে ছিলতে হবে। ওল কুটার সময় মায়া করলে হবে না, বেশি বেশি করে বাদ দিতে হবে। এই যে লাল লাল যে এইগুলো থাকে, এইগুলো সব ফেলাই দিতে হবে। আপনারা দেখেন, ভালো করে কুটা হলে খাওয়া যাবে। আর যদি হাত চুলকায় তাহলে হাতে একটু লবণ লাগায় আর একটু তেল দিয়ে একটু আগুনে ছেঁকা দেবেন। আর আমি এটা গরম পানিতে দিয়ে ভাপ দিয়ে নেব। এই যে আমারটা একদম ফ্রেশভাবে আমি ছিলে নিচ্ছি। এবার আমি ছোটো ছোটো করে পিস করে নেব। এই যে আমার ওলটা কুটা হয়ে গেছে, এই 2 টুকরা আমি ভাতে দেবো, ভর্তা করবো। এই ওলটা হলো সাতক্ষীরার ওল। সব ওল যে ভালো হয় তা না, হাত চুলকাচ্ছে না। অনেক ওলে হাত চুলকায়। সাতক্ষীরার ওল, এটা অনেক বড় সাইজের ওল। এখন আমি গরম পানির ভিতরে দিয়ে দেবো। দেখেন কতটা খোসা। ওল কচুর কাছে মহব্বত করে কুটলে খাওয়া যায় না, একটু বেশি বাদ দিয়ে লাগে। আমি এবার গরম পানিতে দিয়ে দিই। গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নেব। এই যে আমার ভাপ দেওয়া প্রায় হয়ে গেছে, হালকা একটু ফুটে উঠলো। এখন আমি পানি ঝরাই দেব। প্রথমে তেল দিয়ে দেবো। এবার আদা রসুনের তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ লবণ, আর মরিচের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1.5 চামচ। এবার ওই যে আমার চিংড়ি মাছটা, পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। ছোট্ট একটা টিপস, ওল কুটার সাথে সাথে না রান্না করলে কালো হয়ে যায়। এই জন্য আপনারা সব কিছু রেডি করে ওল কুটবেন।
তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওল দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। দেখেন সঙ্গে সঙ্গে করেছি, তাই হালকা হালকা একটু কালো কালো ভাব এসে গেছে। আমি আরেকটু পানি দেবো। মশলাটা কষাইছি, এবার ওলটা একটু কষাই নেওয়ার জন্য একটু পানি দিই। এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে কষাচ্ছি, এখনো কষানো হয়নি। এই যে আমার ওল কষানো হয়ে গেছে, যে তেল বের হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দেব। বেশি পানি লাগবে না, ওল হাফ সিদ্ধ হয়ে গেছে। ওল বিভিন্নভাবে খাওয়া যায়। ওল হলো সিজনাল তরকারি, এটা সবসময় পাওয়া যায় না। এই যে আমার ওল ভর্তা করব। আমার ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওলটা সিদ্ধ হয়ে গেছে। আমি ম্যাশড করে রাখছি, লবণ আর এই ঝালটা গুঁড়া করে নেব, আর সরিষার তেল দিয়ে ভর্তা করব। আর এই যে আলহামদুলিল্লাহ আমার ওল চিংড়ি রান্না হয়ে গেছে। একটু এরকম ঝোল রাখতে হবে, ঘন ঝোল, এ আবার টেনে নেয়। ওল রান্না সব কিছু হলো কুটার কাছে। আমি যে জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কুটা যদি ভালো হয় তাহলে ওল খেতে গেলে গলা ধরবে না। আমি যেভাবে কুটিয়ে দেখালাম আপনারা ওইভাবে করবেন। এই দেখেন ওল সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতন হয়ে গেছে। এবার আমি ওল ভর্তাটা করে দেখাই। এই যে ঝাল আমি একটু আদা ভাঙা করে দিয়েছি, আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এই ভালো করে মেখে নেব। আজকে আমার দুপুরের আইটেমে 2টা তরকারি হলো ওলের তরকারি। 4টা তরকারির ভিতরে 2টাই ওলের তরকারি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, আর যে ওল চিংড়ি হয়ে গেছে। আমার চিংড়ি মাছ ভিতরে ঢুকে গেছে। কার কার পছন্দ আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।